টিকটকে ফলোয়ার বাড়ানোর সেরা টিপস। মানে আপনার যে টিকটক অ্যাকাউন্টটি আছে বা টিকটক যেটা আছে আপনি ইউজ করেন বা ভিডিও আপলোড দেন, বাট আপনার অনেক অনেক ফলোয়ার নেই, মানে খুব বেশি একটা ফলোয়ার্স আপনার নেই, হাইয়েস্ট 10টা 15টা, হাইয়েস্ট 100টা, ঠিক আছে, কিন্তু আপনার ফলোয়ার বাড়ে না বা আপনার ফলোয়ার অত বেশি নেই। সো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা টিকটকে ফলোয়ার বাড়িয়ে নেবেন। চাইলে কিন্তু টিপসটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের আশা করি যে টিকটকে ফলোয়ার বাড়বে। তার জন্য অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে যাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন, চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। সিট সংখ্যা খুবই কম আছে, ছেলে মেয়ে উভয়ই চাইলে করতে পারবেন এবং 7 দিনের এখানে কোর্স করানো হয়, ঠিক আছে। তো বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আর কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে। চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখেন, টিকটকে কিন্তু আসলে টাকা দেয় না, বাট টিকটকে মানুষ শখের বসে ভিডিও বানায়, বা এটা একটা ফেস ভ্যালু, ঠিক আছে। আপনার ফেসের উপর আপনি অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও ইনকাম করতে পারবেন, আপনার ফেস যখন মানুষ চিনবে, ঠিক আছে। তো এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস টিকটকে মেবি আমি শুনলাম যেটা, যে ইনকাম আসবে, মানে ইনকাম আপনার করতে পারবেন, হয়তো বা একটু লেট হবে, বাট তারা এটা নিয়েও হচ্ছে গবেষণা করতেছে বা ডিসকাস করতেছে যে টিকটক থেকেও যেন মানুষ ইনকাম করতে পারে, ঠিক আছে। তো যে কোনো সময় টিকটকেও ইনকাম চালু হয়ে যেতে পারে। সো তার জন্য যাই হোক, আপনার ফলোয়ার তো থাকা দরকার, ফলোয়ার তো ফালানো যাবে না, কারণ আপনি চাইলে এই ফলোয়ার দিয়ে পরবর্তীতে আপনি স্পন্সরশিপের মাধ্যমে টিকটক থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের মানে কোনো একটা ব্র্যান্ড আপনি প্রমোশন করে দিলে, দেন তারাই আপনাকে টাকাটা দিবে, আপনার টিকটক টাকা না দিলেও চলবে, ঠিক আছে। তো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সো আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারেন। সব থেকে আগে যেটা দরকার সেটাই আপনার ফলোয়ার্স। এখন আমি বলবো যে আপনি ফলোয়ারটা কীভাবে বাড়াবেন। টিকটকে কিন্তু সহজে ফলোয়ার বাড়ে না, বাট যখন আপনার ভিডিওগুলো মানুষের সামনে যাওয়া শুরু করবে, তখন দেখবেন যে আস্তে আস্তে যখন একটু একটু করে ভালো লাগা শুরু করবে মানুষের কাছে, তখন আপনার ফলোয়ারগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এইটা নিয়ে আজকে একটা টিপস দিব। এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। এই টিপসগুলো যদি আপনার ফলো করেন, দেন আশা করি ভালো একটা ফল পাবেন। ফার্স্টে যে এই টিপসটা আমি দিব, সেটা আসলে 90% মানুষ জানেন না, ঠিক আছে। 90% মানুষ জানে না। তারা ইয়া করে, মানে টিকটক অ্যাকাউন্টটা খুলে দেন ভিডিও দেওয়া শুরু করে, দেন মানে কোনো কিছু নিয়মকানুন না মেনে ভিডিও দেওয়া শুরু করে, দেন দেখা যায় যে মানে ফলোয়ার বাড়তেছে না, বা ফলোয়ার বাড়লেও তারা এই জিনিসটা জানে না ফলোয়ার বাড়ানোর জন্য। তো এইটা আপনাকে ফার্স্টেই যেটা করতে হবে, সেটা আপনার যে টিকটক অ্যাকাউন্টটা রয়েছে, সেইটাকে আপনাকে ইয়া করতে হবে, বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে হবে, ওকে। তো যাই হোক, এটা কেউ জানেন নাকি জানেন না সেটা আমি জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগ মানুষ এটা জানেন। আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ফার্স্টে বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে হবে। এটা আপনি সেটিংসের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান যে কীভাবে এই মানে টিকটক অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে পরিণত করবেন, যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য পরবর্তীতে এই ভিডিওটা নিয়ে আসবো। নয়তো এখন যদি আপনাদের দেখাইতে যাই, তাহলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো যাই হোক, আমরা এই সংক্ষেপে বলতেছি, ভিডিও চাইলে অবশ্যই বলবেন। দেখেন, ফার্স্টে টিকটকটাকে আপনাকে বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে হবে। বিজনেস অ্যাকাউন্টে পরিণত করার ফলে আপনার যেই মানে ভিডিওগুলো আস্তে আস্তে দেখবেন যে মানুষ যত বেশি দেখবে, তত বেশি মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে। এরকম দেখতে দেখতে দেখবেন আপনার মানে ফলোয়ারটা বাড়তেছে, আগের থেকে অনেক বাড়বে। দেন আপনি যেই কাজটা করবেন আপনার টিকটকে ফলোয়ার বাড়ানোর জন্য, সেটা আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে। যেমন আপনি ধরেন যে একদিনে 10টা ভিডিও বানাই রাখছেন, ঠিক আছে। এখন যদি আপনি একদিনই এই বিকালে একটা, সকালে একটা, একটু পর আরেকটা, দুপুরে একটা, আবার ধরেন যে রাত্রিবেলা 4-5টা একসাথে আপলোড দিয়ে দিলেন, ঠিক আছে। পরের দিন দেখা যাবে যে আপনার কাছে কোনো ভিডিওই নেই, আপনি আপলোড দিতে পারতেছেন না। আর এভাবে কিন্তু টিকটকে ভিডিও আপলোড দেন না। হাইয়েস্ট আপনি 2 থেকে 3টা ভিডিও একদিনে টিকটকে আপলোড দিবেন, ঠিক আছে। যেহেতু আমরা টিকটকে গান লাগাই ভিডিও দিই, হাইয়েস্ট 2 থেকে 3টা ভিডিও আপনি টিকটকে ডেইলি আপলোড দিতে পারবেন, ঠিক আছে। এর বেশি যদি আপনি দিতে চান, তাইলে দেখা যাবে যে মানে আপনার ভিডিওগুলো একটা একটা মানুষের কাছে যাবে না, ঠিক আছে। আর ওগুলো দেখে মানুষ ভালোও লাগবে না।
একসাথে যদি আপনি অনেকগুলো ভিডিও দেন, মানুষ কোনটা রেখে কোনটা দেখবে? তারপর দেখা যাচ্ছে যে আপনি পরের দিন ভিডিওই বানাইতে পারলেন না, আপনার কাছে কোনো ভিডিওই নাই, ঠিক আছে? এই কারণে আমি বলবো, ধরেন যে আপনি একদিনে 10টা ভিডিও বানায় রাখছেন, আপনি কি করবেন? আজকে 2টা ভিডিও আপলোড দিবেন বা আজকে 3টা ভিডিও আপলোড দিবেন। আপনি আবার কালকে 3টা ভিডিও আপলোড দিবেন, আবার পরশু 3টা ভিডিও আপলোড দিবেন। তো আপনার 3 দিন তো এখানে হয়েই গেল, ঠিক আছে? তারপরে আপনার একটা ভিডিও থেকে যাবে, যাই হোক। তো এরপরে এই 3 দিনের মধ্যে আপনি এবার চেষ্টা করবেন আরো 10টা ভিডিও বানানোর জন্য। 3 দিন তো আপনার কোনো ভিডিও বানানো লাগতেছে না। আপনি চেষ্টা করবেন আরো 3টা ভিডিও বানানোর জন্য। দেন আপনি আবার 3 দিন পরে এই ভিডিওগুলো আপলোড দিবেন, ঠিক আছে? এইভাবে যদি একটু হিসাব করে করে আপনি ভিডিওগুলো আপলোড দেন, একসাথে 10-15টা না দিয়ে এরকম হিসাব করে যে আজকে 2টা দিব, কালকে 2টা দেবো, একটা হিসাবের মধ্যে রাখবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হচ্ছে এবং দেখবেন যে আপনার ফলোয়ারও বাড়তেছে টিকটকে। ওকে? তো আশা করি যে আজকের টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। তাছাড়া আরো একটা টিপস আমি দিতে চাই, সেটা হচ্ছে এইরকমই যে আপনি যে এই মানে ভিডিওগুলা হচ্ছে 2টা একদিন, 3টা একদিন, মানে 2টা 3টা করে আপলোড দিবেন, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু অবশ্যই আপনাকে টাইম টু টাইম দিতে হবে। ধরেন যে আজকে আপনি সকাল 10টা একটা ভিডিও আপলোড দিলেন, আর দেখা গেল যে কালকে যাই আপনি রাত্র 10টা মানে রাত্র 8টার সময় একটা ভিডিও আপলোড দিলেন, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? এটা টাইম মেনটেন করা হয় না। আপনি চেষ্টা করবেন আজকে সকালে 10টা একটা আপলোড দিয়েছেন, কালকে সকালেও 10টা একটা আপলোড দেওয়ার জন্য, মানে টাইমটা মেনটেন রাখবেন। আপনি যখন ফ্রি থাকেন, দরকার হয় ওই টাইমটা আপনি আপলোড দিলেন, তবে একটা টাইমের মধ্যে মিল রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি উপকারী এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের কাছে শেয়ারটাই চাই, ওকে? তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমি আমার ভিডিওতে কোনো কিছু অ্যাড করি না, ঠিক আছে? যেমন মিউজিক, আপনারা অনেকে মিউজিক পছন্দ করেন, কিন্তু আমি কিন্তু আমার ভিডিওতে কোনো ধরনের মিউজিক অ্যাড করি না, কারণ মিউজিক অ্যাড করলে আমার কপিরাইট চলে আসতে পারে বা সমস্যা হতে পারে, যেগুলো আপনারা সবাই জানেন। তো যাই হোক, এর কারণে আমি কোনো কিছু অ্যাড করি না। সো এই ভিডিওগুলোই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কথাগুলো আমার অন্যরকম মনে হইলো, বাট এই কথাগুলো কিন্তু আপনাদের অনেক উপকারে লেগেছে। সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।